ভাইরে ভাই, এটার আলাদা করে কোনো এক্সপ্লেন করার দরকার হবে না। কারো জিভে যদি পানি চলে আসে তাহলে কিন্তু আমার দোষ নাই। আজকের এই ভর্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি ২টা কাঁচা আম আর একটা পেয়ারা নিয়ে নিয়েছি। এখন এই পেয়ারাটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। আম ২টারও খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তবে কেউ চাইলে পেয়ারার খোসা না ছাড়ালেও হবে। তবে আমার কাছে মনে হলো পেয়ারার গাটা একটু কালো কালো হয়ে গিয়েছে, এজন্য আমি খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি আম ২টাকেও খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তবে আমার আম ২টা একটু লালচে টাইপের হয়ে গিয়েছে, মানে কয়েকদিন ধরে আনা রয়েছে, এই কারণে শুটকো হয়ে গিয়েছে। একদম কাঁচা আম হলে সব থেকে টেস্টি হবে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলোকে, এখন একটা কাটার নিয়ে নিয়েছি। তবে এই কাটারের বদলে গ্রেটার নিলেও কিন্তু হবে। গ্রেটারে যেভাবে কাটা হয় এই কাটারেও সেম ভাবেই কাটা হয়। আমি এই কাটার দিয়েই খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমগুলোকেও কেটে নিব, আবার পেয়ারাটাকেও সেম ভাবেই কিন্তু কেটে নিব। ২টা আমি একই রকম ভাবে কেটে নিচ্ছি। কাটাটাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে, একদম লম্বা লম্বা, মানে সবগুলো একই সাইজের হচ্ছে। গ্রেটার দিয়ে কেটে নিলেও কিন্তু একই রকম হবে, না হলে বটি দিয়ে একটু চিকন চিকন করে কেটে নিলেও হবে। আমি পেয়ারাটাকেও সেম ভাবেই কেটে নিচ্ছি। তবে পেয়ারার ভেতরে যে শক্ত বিচির অংশ আছে সেটাকে আমি নিব না, সেই অংশটাকে বাদ দিয়ে দিব। তবে এই ভর্তাটা যখন তৈরি করবেন তখন কিন্তু পরিমাণে একটু বেশি করেই তৈরি করবেন, না হলে নিজেই আর ভাগে পাবেন না, এত মজার হয়। আধা চা চামচ করে বিট লবণ দিয়ে দিয়েছি, আধা চা চামচ দিয়ে দিয়েছি নর্মাল লবণ। এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ কাসুন্দি। আমি রাঁধুনির কাসুন্দিটা দিয়েছি। আর একটা কাঁচামরিচ কুচি করে দিলাম, কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ২টা ভাজা শুকনা মরিচ। এই ভাজা শুকনা মরিচটা অবশ্যই দিতে হবে, তাহলে সেন্টটা এত সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক মজার হয়। ভেঙে দিয়ে দিয়েছি, এখন হাত দিয়ে খুব সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। আমার কিন্তু এখন আবার জিভে পানি চলে আসছে, আমি ভয়েসই দিতে পারছিলাম না, এত মজার হয়েছিল। আর চটকে চটকে মাখানোর কারণে কিন্তু অনেকটা পানি পানি বের হয়েছে। এটা খেতে এত মজার হয়েছিল, সত্যি অসাধারণ টেস্টি। আমি এখানে আম ব্যবহার করেছিলাম, এই কারণে তেঁতুলের ব্যবহার করিনি। যারা আম ব্যবহার করবেন না তারা একটু তেঁতুল দিবেন, তাহলে খেতে কিন্তু আরো মজার হবে। দেখেন আপনাদের ভাইয়ের অবস্থা, সে কিন্তু টক খেতে পারে না, কিন্তু এটা খাওয়ার পর কি একটা ফিল, মানে আমার মেয়েটাও কি অবস্থা খাওয়ার পর ওদের মুখের দিকে তাকালেই, মানে আমি তো অবাক হয়ে গেছি যে এত মজার হতে পারে। আমি সর্বপ্রথম মাখালাম যে আম আর পেয়ারা একসাথে কেমন হতে পারে, অসাধারণ টেস্টি। তো শেষ পর্যন্ত আমার ভাগে এতটুকু এসেছে, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।